শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো ঐকিদাস ডেইলি ব্লগে প্রতিদিনের মতো আবার একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল 7টা। তো তার আগে আমার বাজে কাজকর্ম সেরে স্নানটাও সেরে ফেলেছি। তো আজকে ছেলেটা একটু দেরিতে উঠেছে, যার জন্যে বিছানাটা তোলা হয়নি তখন। তো তাই এখন ভাবলাম যে তাহলে উঠে যখন পড়েছে বিছানাটা তুলে নিই, তারপরই একবারে রান্নাঘরে যাব আর চা খাবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, বিছানা তোলা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তো এবার আগে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর কাজকর্ম শুরু করব। চা না খেলে তো মনই লাগে না। তো যাই হোক, প্রতিদিনই চা করা খাওয়া দেখায়, তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না। তো চলো, আজকে রান্না হবে হচ্ছে এই যে উচ্ছে রয়েছে, উচ্ছে ডাঁটা বেগুন দিয়ে হবে উচ্ছের তরকারি। তো আগের দিনে মাছ এনেছিল, সেই তেল কাটা আছে, তো তেল কাটা দিয়ে উচ্ছের তরকারি কিন্তু দারুণ হয় খেতে। তো তার জন্যই আজকে করব উচ্ছের তরকারি, আর আম দিয়ে ডাল, আর হচ্ছে যে মাছ এনেছে, তো মাছের ঝাল করব। তো চলো, এগুলো এখন কাটাকুটি করে ফেলি। কাল যেন কিছু আনবে না। তো এমনিতে আমার ডাঁটা অতটাও পছন্দের নয়, তবে খায় না যে তা নয়। তো কিছু কিছু জিনিস পছন্দের না হলেও সেগুলো আমি খাই বা করে দিই, কারণ আমার যেটা পছন্দ নয় সেটা যে অন্য কারো ভালো লাগবে না তার তো কোনো কথা নেই। তো তার জন্যে যেগুলো আমি খাই না সেগুলো কিন্তু আমার হাজব্যান্ডকে আমি করে দিই, এবং ভালো করেই করে দিই। অন্যরকমভাবে ফোনে দেখি রেসিপিটি কীরকম কী আছে, তো সেরকমভাবেই ওকে করে দিই, এটা আমার ভালো লাগে। আর ওইদিকে আমি ভাত বসিয়েও দিয়েছি। তো ভাতটা হচ্ছে, তার ফাঁকে আমি এই কাজগুলো করে নিচ্ছি, তাহলে কি হয় বলো তো, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। ভাত হওয়া অবধি অপেক্ষা করতে গেলে অনেকটাই দেরি হয়ে যায়, আর যেহেতু আমি কাটে করি তাই ভাতটা নামিয়েই তরকারিগুলো বসিয়ে দেব, তাহলে তাড়াতাড়ি হয়েও যাবে। আর এনেছিল বাটা মাছ, কিন্তু বাটা মাছ ঝোল খাওয়াই ভালো, কিন্তু কি বলো তো, আমি তার আগে ডালটা সিদ্ধ করে ফেলেছি, যার জন্যে মাছটার ঝোল হলো না, ঝালই হলো। তো এতদূর পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু কি বলো তো বন্ধুরা, ভিডিওটা এডিটের সময় ক্লিন হচ্ছিল না বলে, অনেক ভিডিও হয়ে গেলে ফোনটা হ্যাং হয়ে যায়, সে তখন কি করেছি, বাকি অংশটা ডিলিট করে দিয়েছি। তো নিজের মনেই আর কি ভুলেই আর কি ডিলিট করে ফেলেছি। তো তার জন্যে এটা হচ্ছে যে শুক্রবার সকাল থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম, বাকি আগের দিনের যা ভিডিও ছিল সব ডিলিট করে ফেলেছি। তো চলো, শুক্রবার দিন হচ্ছে নীল ষষ্ঠী। তো এই নীল ষষ্ঠীর দিন সারাদিন কী করি, সারাদিন নয়, কিছুটা অংশ তোমাদের সঙ্গে শেয়ার করব, বাকিটা অন্য কোনো ব্লগে শেয়ার করব। তো চলো, নীল ষষ্ঠীর দিন আজকে কিন্তু আমি স্নান সারিনি, জাস্ট বাসি কাপড়টা কাটলাম, কারণ যখন আমি বাতি দিতে যাব, তো বাতি দেওয়ার আগে স্নান করে যাব। তো
এই চালটাই দেখছি একটা দুটো ধান বা পোকা টোকা রয়েছে, তো ভাবলাম যে আজকে যখন সময় আছে তাহলে একটু ভালো করে বেছে নিই, আর বেছে ধুয়ে ভালো করে ভাতটা চাপাবো। তো চলো এখন আমি ভাতটা বসিয়ে দিই। আর এমনিতেই প্রতিদিনের চিন্তা থাকে একটা সকালবেলা উঠেই যে কী রান্না করা হবে। তো আজকে তো আরও চিন্তা, তার কারণ হচ্ছে নিরামিষ খাওয়াতে যেমন বেশি খরচা, তেমনি চিন্তাও যে নিরামিষেই কী রান্না করব। যেহেতু ছেলে আছে ও তো আবার সব জিনিসটা খায় না, তো এটাই বসে মানে চিন্তা করছি। তো তারপর ভাবলাম যে হ্যাঁ নিরামিষ তো তাহলে মুগের ডাল করবো আর আলু ভাজবো। পোস্ত করলেও হতো, কিন্তু পোস্ত আর আজকে করবো না। তো আর জলখাবারে ছেলেটাকে আলু ভাজা দিয়েই ভাত দেবো। ও আলু ভাজা খেতে ভালোবাসে, এমনিতে আলু সিদ্ধ খায় না, কিন্তু আলু ভাজাটা একটু তেল বেশি করে দিলে পরে খেয়ে নেয়। তো এতে আবার আমার একটু সুবিধাও হয়, কারণ যেদিন কিছু দেখি যে করে দেওয়ার নেই সেদিন একটু সরু সরু করে আলু ভেজে দিলে ও ভাতগুলো খেয়ে নেয়। তো চলো কিছু কিছু কমেন্টের কথা তোমাদের সাথে শেয়ার করি। এমনিতে মনে হয় যেন আমার ভিডিও হয়তো কারোর ভালো লাগে না, আমি হয়তো ভালো ভিডিও করতে পারি না, কিন্তু তোমরা অনেকেই কমেন্ট করছো যে খুব ভালো হয়েছে। তো বেশিরভাগই বলো যে ভালো হয়েছে, তো এইগুলো শুনে আমার মনটা বেশ খুশি হয়ে ওঠে যে না আমার কাজকর্ম হয়তো অনেকের ভালো লাগছে। তবে শুধু ভালো কমেন্টই নয়, খারাপ কমেন্ট এলেও আমি কিছু মনে করব না, কারণ চাই আমি তোমাদের কমেন্টের মধ্যে দিয়ে নিজেকে ইমপ্রুভ করতে। তাই বলছি বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে লাইক দিও, আর না ভালো লাগলেও বলো। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে, আজকের মতো এতটাই রাখলাম, টাটা।